আমার প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করে দেখো, বর্তমান যুগে কোথায় পাবে প্রকৃত শিক্ষাগুরু এবং প্রকৃত শিষ্য? যদি প্রকৃত শিক্ষা নিতে চাও, তাহলে মহাভারতে দ্রোণাচার্যের শিক্ষা থেকে তোমরা প্রকৃত শিক্ষাটা পাও। আজকালকার যুগে দ্রোণাচার্যের মতো প্রকৃত গুরু, টিচার বা শিক্ষক আর কেউই নেই ভাই। সারা পৃথিবীতে তিনিই ছিলেন একমেবা দ্বিতীয়ম। মহাভারতে সেটার সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে। আর প্রকৃত শিষ্য ছিল একমাত্র একলব্য। অর্জুনও তার কাছে হেরে গিয়েছিল। তার কারণ কি জানো? শিক্ষাগুরু দ্রোণাচার্য যখন অর্জুনকে অস্ত্রবিদ্যা শিক্ষাদান করছিলেন, একলব্যকে সেই অস্ত্রদান থেকে বঞ্চিত করা হয়েছিল, অস্ত্র শিক্ষাদান থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু একলব্য দ্রোণাচার্যকে মনে মনে গুরু বলে স্বীকার করে লুকিয়ে লুকিয়ে সেই শিক্ষাগুলো নিজের অন্তরে গ্রহণ করেছিল এবং প্রকৃতভাবে অর্জুনের চেয়েও অনেক বেশি পারদর্শী হয়েছিল। অস্ত্রবিদ্যায় একলব্যকে হারানোর মতো পৃথিবীতে আর কোনো যোদ্ধাই ছিল না। তুমি জানবে যে অর্জুন নিশ্চয়ই বড় যোদ্ধা, কিন্তু একলব্যের মতো বড় নিপুণ, সুনিপুণ যোদ্ধা আর কেউই হয়নি। তার কারণ একমাত্র একলব্যই দ্রোণাচার্যের প্রকৃত শিক্ষাটা হৃদয় থেকে গ্রহণ করেছিল এবং প্রকৃতভাবে অনুশীলনে ব্রতী হয়েছিল। তারপরে সে প্রকৃত শিষ্য লাভ করেছিল দ্রোণাচার্য এবং নিজেও প্রকৃত শিক্ষা লাভ করতে পেরেছিল। সেই কারণেই একলব্যের বুড়ো আঙ্গুল কেটে গুরুদক্ষিণা দিতে হয়েছিল দ্রোণাচার্যকে, যাতে সে অর্জুনের সমকক্ষ না হতে পারে। সবাই জানো তোমরা, ডান হাতের বুড়ো আঙ্গুল যদি কেটে নেওয়া হয়, তাহলে সে ধনুর্বিদ্যায় পারদর্শী হতে পারবে না এবং তীর চালনায় ব্যর্থ হয়ে যাবে। কোনো রকমেই সে তীর চালনা করতে পারবে না। তাকে ছোট করার জন্য দ্রোণাচার্য এই ব্যবস্থাটা করেছিল, অর্জুনকে বড় করার জন্য। তাহলে বুঝেছো, যদি শিক্ষা নিতে হয় তো একলব্যের কাছ থেকে নাও, বুঝলে?